আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও বাগান প্রসঙ্গে এই ভিডিও করছি আপনাদের জন্য। তো আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাগানে কাজ শুরু হয়েছে আবার হলিডে থেকে ফেরার পর। আবহাওয়াটা অত্যন্ত ভালো, খুবই চমৎকার আবহাওয়া যাচ্ছে। তো যাই হোক, বাগানের যত্ন নিতে পারছি না, এই জন্য মনটা সত্যিই খারাপ। কারণ এই সময় গাছপালাতে প্রতি সপ্তাহেই কিছু না কিছু সার দিতে হয়, একটু মাটি খুঁচিয়ে দিতে হয়, কিন্তু গাছগুলোর আমি দেখে বুঝতে পারছি যে খুব কষ্ট হচ্ছে গাছগুলোর, কিন্তু আসলে আমার ওখানে কোনো যাওয়ার কোনো সুযোগ নেই। আর তার উপরে দেখুন, এখানে একেবারে মাটি কেটে এত উঁচু নিচু করে রেখেছে যে মানে এই বয়সে যদি পড়ে হাত পা ভাঙি আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যে কারণে অনেক কিছুই করতে পারছি না। সারা বাগান জুড়ে তারা অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো গতকালকে তারা কিছু ড্রেন চ্যানেল রেডি করে গিয়েছিল, যখন বাগানে যে কনজারভেটরিটা হবে, ওই যে গ্লাস বা বডি বেয়ে যে পানিটা পড়বে সেটার জন্য যে ড্রেন চ্যানেলটা করেছিল, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সকালে যাই হোক, আমি তো সবসময় সত্যি টেনশানে থাকি, কারণ আস্থা নষ্ট হয়ে গিয়েছে, কাজটা যেহেতু আগাচ্ছে না। খুবই মেন্টালি স্ট্রেসে থাকি, হবে কি হবে না, আসবে কি আসবে না। তো যাই হোক, অবশেষে আজকে আবার কাজ শুরু হয়েছে। তো এই মুহূর্তে বিল্ডার খেতে গিয়েছে, তাদের লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকের মধ্যে আমি চট করে একটু বাগানে আসলাম, কারণ এখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ছড়ানো ছিটানো। তারা বলে গিয়েছে যাতে আমি এদিকে না আসি, তারপরেও আপনাদের জন্য একটু ভিডিও না করে পারলাম না। তো এই হচ্ছে, দেখুন যে সেই ফ্রেমটা দাঁড় করিয়েছে, তারা করাচ্ছে এখনও। আসলে চারপাশে যে ফ্রেমটা দাঁড়াচ্ছে, এই ফ্রেমগুলোর কিছু অংশ তারা বসিয়েছে, বাকিটা এসে বসাবে। তারপর গ্লাস আজকে লাগবে কিনা জানি না, কারণ ওই যে দেখুন, উইন্ডো করার সময় তারা কিছু উইন্ডোর কিছু রং বা প্লাস্টার চলে গিয়েছিল। তো আমি বলেছি যে এটাকে একটু রং করে দিতে। তো আমার মনে হয় ওইটা রং করার আগে তারা গ্লাস বসাতে পারবে না, বা কী হয় দেখা যাক, তাদের কাজের ধরন, তারা কী করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেমন হচ্ছে জানাবেন। আসলে এখানে আপনাদের কোনো মতামত পেলে হয়তো ভালো হতো, কিন্তু সেই সুযোগটা আর নাই, কারণ মতামত দিতে দিতে বা সেটা এক্সিকিউট করতে গিয়ে দেখা যাবে যে কাজটা শেষ হয়ে যাবে। তো এই তো আমি বেসিক্যালি আমি যেহেতু গাছ পাগল মানুষ, গাছ পছন্দ করি। অনেক ধরনের দেশি গাছ আছে, যেমন গন্ধরাজ, বেলি, হাসনাহেনা। এই গাছগুলো এই দেশের আবহাওয়াতে উপযোগী না, ঘরেও হয় না, প্রপার রোদ পায় না, অক্সিজেন পায় না। তো সেই গাছের জন্য আসলে আমি এটা গ্লাস রুমের মতো করছি। তো যাতে গাছগুলো সারাদিন, ইভেন উইন্টারও যেন রোদ পায়, সেজন্যই আসলে এই বারান্দাটা করার প্ল্যান, আর অন্য কিছু না। তো দোয়া করবেন আমি যেন কাজগুলো সুন্দরভাবে সমাধান করতে পারি, এবং আমার যে গাছের জন্য আমি এগুলো করছি, গাছগুলো যেন সুন্দরভাবে বেঁচে থাকে। এই হচ্ছে মোটামুটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওতে দেখেছিলেন বেশ কিছু কলি এসেছে। আজকে আলহামদুলিল্লাহ সেই কলিগুলো থেকে ফুল ফোটা শুরু হয়েছে। আসলে না বুঝে না দেখে কিনেছি তো, অনেক সময় ছবিতে যে রঙগুলো থাকে সেই রঙগুলোর সাথে বাস্তবের ফুলের অনেক সময় মিল পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না। তো এই ফুলটা দেখে মনে হলো যে এটা মনে হয় আমার কাছে অলরেডি ছিল। আমি দেখুন ওই যে গার্ডেনের আরেক পাশে যে হাজারি গোলাপ, যেটা অলমোস্ট কিন্তু সেম কালার আমার মনে হচ্ছে। তো যাই হোক, ফুল তো ফুলই, এর সৌন্দর্য কোনোটার থেকে কোনোটা কম না। আর গতকালকে যে গোলাপগুলো একেবারে শুধুমাত্র কলি হয়েছিল, দেখুন আজকে সবগুলো ফুটে মাশাল্লাহ কি সুন্দর, গাছটা ফুলের ভারে নুয়ে পড়ছে। এই ফুলগুলো আরও বড় হয়। সত্যি কথা বলতে কি, পানি পাচ্ছে না, দিব আজকে একটু পানি দেওয়ার চেষ্টা করবো, কারণ আজকের ওয়েদারটা অনেক তির্যক মনে হচ্ছে, সূর্যের ইয়েটা খুব প্রখর। আজকে একটু পানি দিতে হবে, পানি পেলেই না তারা খুব হেসে খেলে একেবারে নিজেদের মেলে ধরে। তো এই হচ্ছে আপাতত বাগানের অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে বাগানের আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।